আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমাধান করছি দিনাজপুর বোর্ড 2023 সালের কোশ্চেনটা বল থেকে। দিনাজপুর বোর্ড 2023 সালের কোশ্চেনটা সমাধান করছি। 30 কেজি ভরের একটা বস্তুর উপরে 30 কেজি ভরের একটা স্থির বস্তুর উপরে একটা বল প্রয়োগ করায় 5 সেকেন্ড পরে বস্তুটি 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তারপরে কোনো বল প্রয়োগ করা হয় না, অর্থাৎ 2 সেকেন্ড তারপরে সমবেগে চলে। শেষে বাধাদানকারী বল প্রয়োগ করায় বস্তুটি 3 সেকেন্ড পর থেমে যায়। প্রথম কোশ্চেন মানে গ নাম্বার কোশ্চেনে বলা আছে যাত্রা শুরুর 5 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব। তো আমরা একটু এটা সমাধান করার জন্য আমাদের যা লাগবে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তার মানে ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড এবং টাইম দেয়া আছে টি ইকুয়াল দেয়া আছে 5 সেকেন্ড ক্রিয়া করায় 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, মানে ভি এর মান ভি হলো 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তো এখন 5 সেকেন্ড পরে আমাদের যেহেতু অতিক্রান্ত দূরত্ব বা 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বলা আছে, এটা আমরা গতির দ্বিতীয় সমীকরণ থেকে আমরা বের করতে পারি। s ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ s ইজ ইকুয়াল টু s ইকুয়াল ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু টি, এই সমীকরণ দিয়ে অথবা ত্বরণ বের করে করতে পারি, সেটা একটু বড় হবে। ভি এর মান হলো 15, ই এর মান 0 ভাগ 2 ইন্টু টি এর মান হলো 5, টি এর মান হলো 5। তাহলে এখান থেকে যেটা আসে 5 15 75 75 বাই হলো 2, তার মানে 37.5 মিটার দূরত্ব। যাত্রা শুরুর 5 সেকেন্ডে অর্থাৎ যতটুকু বল প্রয়োগ করে প্রযুক্ত বলের ফলে বস্তুটি 37.5 মিটার দূরত্ব অতিক্রম করে হবে। অর্থাৎ বলা আছে তথ্য অনুসারে, উদ্দীপকের তথ্য অনুসারে বল সময়ের লেখচিত্র অঙ্কন করতে বলা আছে। তাহলে আমাদের ত্বরণ বের করতে হবে। ত্বরণ বের করার জন্য আমাদের কি লাগবে? ত্বরণ বের করার জন্য আমাদের লাগবে ইউ এর মান, আদিবেগ ইউ এর মান 0 মিটার পার সেকেন্ড এবং টাইম টি লাগবে, টি ইকুয়াল হলো 5 সেকেন্ড। বেগ ভি লাগবে, ভি হলো 15 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম ক্ষেত্রে ত্বরণ আমরা ঘ নাম্বার কোশ্চেন সমাধান করছি। প্রথম ক্ষেত্রে ত্বরণ এ অন সমান হবে ভি মাইনাস ইউ ভাগ হলো টি, এটাকে আমরা টি অন বলছি, এটাকে আমরা টি অন বলে নেব। যেহেতু আমরা বল যেহেতু আমরা এখানে বল বনাম সময়ের লেখচিত্র করব, কয়েকটা ক্ষেত্রে আমরা বল বের করব, যেখানে এখানে 3টে ক্ষেত্রে বল বের করব। বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করা বন্ধ করা হয়ে গেছে এবং ঘর্ষণ বল বা বাধাদানকারী বল এর ক্ষেত্রে আমরা বের করব, মানে 3টে স্টেপে বের করব। তো প্রথমে শেষ বেগের মান হলো 15, আদি বেগের মান হলো 0 এবং টাইম টি1 এর মান হলো 5। তার মানে এখানে যেটা আসে 15 কে আমরা 5 দিয়ে ভাগ করলে হবে 3 নিউটন। তাহলে প্রথম ক্ষেত্রে এফ অন এর মান হবে কি? এখানে আমাদের যা আছে এম এর মান আছে 30 কেজি। তাহলে এফ অন ইকুয়াল এম এ1, এম হলো আমাদের 30, এ হলো 3, তার মানে এখানে আসছে 90 নিউটন। প্রথম ক্ষেত্রে প্রযুক্ত বল হলো 90 নিউটন। এবারে আমরা সেকেন্ড স্টেপে যদি করতে যাই, দেখা যাবে যেহেতু বল প্রয়োগ করা হয়নি, মানে এখানে যেহেতু বলের ক্রিয়া বন্ধ করা হয়ে গেছে, এফ এর মান 0 হবে। আমরা একটু বের করে দেখছি কি হয়। এখানে ত্বরণ কি হবে? ইউ এর মান, বস্তুটা যেহেতু সমবেগে চলে, তার মানে 15 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলে। ইউ এর মান হবে 15 মিটার পার সেকেন্ড। ভি এর মান সেটাও হলো 15 মিটার পার সেকেন্ড এবং কয় সেকেন্ড ধরে চলে? 2 সেকেন্ড ধরে চলে। টি এর মান হলো 2 সেকেন্ড। আচ্ছা, এখান থেকে আমরা যদি এবারে যদি আমরা ত্বরণ বের করতে চাই, এ2 ইকুয়াল হবে ভি মাইনাস ইউ ভাগ হলো, এটাকে আমরা টি2 বলছি, টি2। তার মানে আদি বেগ হলো 15, শেষ বেগ হলো 15 ভাগ হলো 2, তার মানে এটা হলো 0 মিটার পার সেকেন্ড। তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি বল বের করতে চাই, এফ2 ইকুয়াল হবে এম এ2, এম এর মান যাই হোক না কেন এর মান তো 0, তার মানে এর মান 0 হলে এখানে প্রযুক্ত বল হবে 0 নিউটন। প্রযুক্ত বল হলো
0 নিউটন। পরবর্তীতে যদি আমরা আবার এটা করি শেষ পর্যায়ে, এটা যদি আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখি যে উপযুক্ত বলের পরে এভাবে গেল, সমবেগে এভাবে গেল, তারপরে পরবর্তীতে বাধাদানকারী বল মানে এভাবে চলতে চলতে একটা টাইমে থেমে গেল, তার মানে এইখানে আইসা থার্ড স্টেপে এইখানে কিন্তু আদি বেগ আবারও এই 15 এবং শেষ বেগ যেহেতু থেমে গেল শেষ বেগ হবে 0। তার মানে আমরা আদি বেগটা চিন্তা করছি এই 15 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ ভি, ভি এর মান হলো 0 মিটার পার সেকেন্ড। এবং কয় সেকেন্ড ধরে চলছে এখানে বই বলছে, উদ্দীপক বলছে 3 সেকেন্ড ধরে বাধাদানকারী বল প্রয়োগ করে, মানে ঋণাত্মক ত্বরণ হবে, অথবা এটাকে আমরা মন্দন চিন্তা করতে পারি। টাইম টি টি 3 বলছি মানে 3 সেকেন্ড। তো এখান থেকে আমরা এ থ্রি এর মান যদি বের করি, এ থ্রি হবে ভি মাইনাস ইউ ভাগ হলো টি থ্রি। ভি এর মান হলো 0, ইউ এর মান হলো 15 বাই হলো 3, মানে এটা মাইনাস 5 মিটার পার সেকেন্ড স্কয়ার আসছে, -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই থার্ড স্টেপে আমাদের বলের মান আসবে এফ থ্রি ইকুয়াল হলো এম এ থ্রি, এম এর মান হলো 30, এর মান হলো -5, দ্যাট মিনস 150 নিউটন, -150 নিউটন বাধাদানকারী বল এর কারণে বস্তুটা থেমে যাবে। এখন আমাদের বলা আছে উদ্দীপকের তথ্য অনুযায়ী এটা আমরা গ্রাফ পেপার অঙ্কন করব। কি বল বনাম সময়ের লেখচিত্র। এটা এরকম যে বল বনাম সময়ের লেখচিত্র যেহেতু বলা, চিন্তা করতে পারি যে লেখচিত্রের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বল স্থাপন করা হবে, সেটাকে বলা হবে বল বনাম সময়ের লেখচিত্র। এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বল। এখন এখানে একটা মজার জিনিস, এরকম আমরা অনেক লেখচিত্র করে আসছি গতির অধ্যায়ে। তো যেহেতু এখানে বল দুই ধরনের বল আছে, পজিটিভ বল এবং নেগেটিভ বল। পজিটিভ বল 90 নিউটন বল এবং নেগেটিভ বল আছে -150 নিউটন বল। তো তাহলে আমরা এখানে 0 চিহ্নিত করব। উপরে হলো আমরা ওয়াই অক্ষের ধনাত্মক দিক এবং নিচে হলো আমাদের ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। তো আমরা উপরে যদি এইখানে আমরা নামকরণ করলাম, আমি চাইলে এখানে এইভাবে করে করে করতে পারি, পার্ট পার্ট না হলে একাত্র করতে পারি। উপরে 90 নিউটন বল একাত্রে দিয়ে রাখি এবং নিচে -150 নিউটন বল একাত্রে দিলাম। চাইলে তোমরা এটাকে 30 ডিফারেন্সে মানটা নিলে ভালো হয়, এভাবে দিয়ে দিতে পারো। টাইম এক্স অক্ষ বরাবর আমরা সময়টা কাউন্ট করব, যে প্রথম এখানে যেটা হলো প্রথম 5 সেকেন্ড, মানে এখানে আমরা এটা বলছি এই 5 সেকেন্ড। তারপরে আবার পরবর্তী 2 সেকেন্ড, তার মানে এটা যদি 5 সেকেন্ড হয় এখানে এরপরে হবে 2 সেকেন্ড, মানে এটা 7, অর্থাৎ এখানে 5 সেকেন্ড আর এখানে 2 সেকেন্ড, এটা পরবর্তী 2 সেকেন্ড মানে 7। পরবর্তীতে আবারও যেহেতু 3 সেকেন্ড, মানে এখানে টাইম হলো 10 সেকেন্ড। এরকম এভাবে আমরা একটু চিন্তা করে যাচ্ছি। এভাবে চিন্তা করে বস্তুটির উপরে প্রথম 5 সেকেন্ডে 90 নিউটন বল প্রয়োগ করে, তার মানে এই 90 নিউটন বল প্রয়োগ করার ফলে এই বলটা কিন্তু আর কমেনি, সমবল বলতে পারি। 90 নিউটন সমবল প্রয়োগ করে, যেটা এক্স অক্ষের প্যারালাল হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে। এর ফলে বস্তুটি এখানে আসে এবং তারপরে F2, মানে কোনো বল প্রয়োগ করা হয়নি, যেহেতু এটা এক্স অক্ষের সাথে মিলে যাবে, এক্স অক্ষের সাথে মিলে গেলে এটা হবে এরকম। এই এক্স অক্ষের সাথে যদি মিলে যায় তাহলে এখানে ওয়াই এর কোনো মান থাকে না, মানে এখানে কোনো বল নেই। এরপরে পরবর্তী 3 সেকেন্ড, অর্থাৎ শেষ 3 সেকেন্ডে, অর্থাৎ 7 থেকে 10 এই 3 সেকেন্ডে বস্তুটি বাধাদানকারী বলের কারণে থেমে যায়। তাহলে বাধাদানকারী বল হলো কত?
মাইনাস 150, তার মানে এটা জিরো বিন্দু থেকে নিচের দিকে হবে, জিরো বিন্দু থেকে নিচের দিকে হবে, এবং এটাকে আমরা ধরে নিচ্ছি এই বলটা মাইনাস 150। চাইলে আমরা এটা এক্স অক্ষের সাথে এখানে মিলাইয়া দিতে পারি, অথবা এখানে রেখেও দিতে পারি, সমস্যা নেই। এখানে হবে 7, এখানে হবে 10। তাহলে আমরা মনে হয় এটা বুঝতে পেরেছি যে লেখচিত্রের এক্স অক্ষ বরাবর সময় থাকবে এবং ওয়াই অক্ষ বরাবর বল স্থাপন করা হবে, তাকে বল বনাম সময়ের লেখচিত্রে বলা হবে। বস্তুটির প্রথম 5 সেকেন্ডে বল প্রয়োগ করার কারণে 90 নিউটন সমবলে চলছে, সমপরিমাণ বল, এবং পরবর্তী 3 সেকেন্ড পরবর্তী 2 সেকেন্ড যেহেতু বল প্রয়োগ মানে কোনো বল প্রয়োগ করা হয়নি, তাই এখানে কিন্তু কোনো পরবর্তী 2 সেকেন্ডে কিন্তু বল বন্ধ করা আছে, তাই এই জন্য এটা এক্স অক্ষের সাথে মিলে যাবে, অর্থাৎ এখানে কোনো বল নেই। পরবর্তী শেষ 3 সেকেন্ডে বল বন্ধ করার কারণে এক সময় থেমে যাবে, তার মানে পথের ঘর্ষণের কারণে থেমে যাবে, তার মানে এটা হলো বাধাদানকারী বল। বাধাদানকারী বল কত ছিল? মাইনাস 150 নিউটন বল ছিল। সহজ। এর টাইপের গ্রাফ, এর চেয়ে আমরা টাফ অনেক গ্রাফ গতি অধ্যায় করেছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করলে এখান থেকে সবগুলা ভালো করে সমাধান করতে পারবে।